আসসালামু আলাইকুম। গল্পের ৩য় পর্ব চলে এসেছে। গল্পটি আপনারা সম্পূর্ণ শুনবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথা শুনে সবাই হাসি দিল। আর বাবা বলল, আচ্ছা ঠিক আছে, করো না, চলে গেলে মেয়ায়ও। এখন খুশি তো তুমি? শারমিন বলল। জি আঙ্কেল। শারমিনের বাবা উঠতে উঠতে বলল, তাহলে আমরা এখন আসি। মা অন্য রুম থেকে এসে বলল, এখন যাওয়া হবে না, খেয়ে যাবেন। না ভাবি, দেরি করা যাবে না, এখনই যেতে হবে। আমি তো আগেই বলেছি আমি আসতাম না, আমার জরুরি কাজ আছে। শুধু আসলাম, শারমিন কিছু খাচ্ছে না আর কান্না করতেছে সেজন্য। এরপর শারমিন ও তার বাবা চলে গেল। বাবা আমাকে বলল, আমি চাইলে ওদের অনেক কিছুই করতে পারতাম, কিন্তু কি হতো এত ঝামেলা করে? শুধু একটা মেয়ের ইজ্জত যেত, আর একটা পরিবারের মান সম্মান সব চলে যেত। বসবাস করতে পারতো না তারা এই সমাজে। বাবা তা ঠিক বলছো। আই লাভ ইউ বাবা। আমি তোমার মতো একজন বাবা পেয়ে ধন্য। বাবাকে জড়িয়ে ধরে বললাম। বাবা আমাকে বলল, আমি সার্থক তুমি আমার সন্তান বলে। আমি চাই তোমার মতো যেন সকল সন্তান হয়। এমন সময় মা বলল, তোমরা বাবা ছেলে দুজনই শ্রেষ্ঠ, আর আমি কি? ছেলে বলল তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা, আর ছেলের বাবা বলল তুমি হলে আমার জীবন সঙ্গিনী। তার পরের দিন আমি ভার্সিটি গেলাম। আগের মতো হয়েও না, আবার বেশি স্মার্ট হয়েও না। তবে আজকে বাইকে করে ভার্সিটি আসলাম। আমি আজকে ভার্সিটিতে ঢোকা মাত্র অনেক মেয়ে আমার কাছে নিজেই এসে কথা বলতে যাচ্ছে। আমি সবাইকে হাই হ্যালো বলে আমার ক্লাসে চলে গেলাম। আমি ক্লাসে গিয়ে বেঞ্চে বসার একটু পরে শারমিন এসে বলল। কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। বলবা না আমি কেমন আছি? আমার জানার প্রয়োজন নেই, তাই বলিনি। ও আচ্ছা। আমি তা রাফির চলো, কথা শুনে মাঠে মনে মনে গিয়ে বলছি, বসি। আজকে আমি কিছু কিছু কর, বলার আগেই তারপরে দেখাবো রাফি মজা। এসে কালকে না হয় শারমিনকে বাবার জন্য বলল, ক্ষমা করে দিয়েছি, দোস্ত, কিন্তু তুই তোদের এর উপর সাথে থেকে কথা তো আর বলছিস? রাগ ও যে ঘৃণা আমাকে মারছিল একটাও তার যায়নি। সাথে কথা বলছিস? রাফির কথা শুনে তোর তো শারমিন দেখি বলল, লজ্জাও নাই। তাই যে তো, তোকে রেপ এটা করতে তো আমার চাইলো তার মনেই ছিল সাথে? না সেই যে তোকে শারমিন। মারছিল। আচ্ছা বাদ দে রাফি, যা হবার হয়ে গেছে। এও তো আর কম মার খায়নি। এ কথা রাফি শুনে বলল, আমার জন্য তো আর মার খাইনি, তোর জন্য ওকে মারছি। আমাকে মারার প্রতিশোধ অবশ্যই নিব। শারমিন বলল, তুই কি বাদ দিবি না মাথা থেকে এসব? আমি বসে আছি, আমার সামনেই এরা কথা বলতেছে। এমন সময় ক্লাসে আজকে নতুন ম্যাডাম আসলো। ম্যাডাম আসার কারণে রাফি বলল, পরে দেখে নিব তোকে। আজকে নতুন ম্যাডাম আসায় প্রথম ক্লাসটা পরিচয় আর ফাইজলামো করে কেটে গেল। আমি লক্ষ্য করলাম শারমিন একটু পরপর আমার দিকে তাকাচ্ছে। আমি পিছনের বেঞ্চে বসার কারণে সহজে বুঝতে পারলাম, কারণ শারমিন সামনে বসছে। আমি মনে মনে বলতেছি, আমাকে দেখে কোনো লাভ নেই সোনা, তুমি কি মনে করছো আমি তোমার রূপ দেখে তোমার মায়ায় নিজেকে জড়াবো? তা কখনোই না। হতে পারো তুমি সুন্দরী, হতে পারো তুমি বড়লোক বাবার মেয়ে, কিন্তু আমি তো চাই না কোনো মিথ্যাবাদীকে। এরপরের ক্লাসগুলো আগের মতোই হলো। আজকে পুরো ক্লাসটা লক্ষ্য করলাম, দেখলাম যে মেয়েগুলো আমার দিকে চোখ তুলে তাকায়নি, তারাও আজ তাকাচ্ছে আমার দিকে। এটাই স্বাভাবিক। কথায় আছে, টাকা হলে বাঘের চোখও মিলে। বাঘ কিন্তু মানুষকেই খায় আবার। ঠিক সেই অবস্থা এই মেয়েগুলোর। তোমার টাকা আছে তো তোমার সাথে লুতুপুতু প্রেম করতেও রাজি আছে, কিন্তু তোমার কাছে টাকা নেই তো তোমার দিকে চোখ ফেরানোর সময়ও নেই তাদের। সব মেয়ে কিন্তু না, কিন্তু কিছু মেয়ে টাকা তো দূরের কথা, একটু ভালোবাসা আর একটু কেয়ার চাই শুধু। বেশ উপভোগী করতেছি আমি মেয়েদের ক্রাশ হয়ে। আমি কিছুদিন আগে মেয়েদের চোখের আশেপাশেও ছিলাম না, তারাই আজ আমার কাছে ঘুরঘুর করে। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। এখন আর কেউ অপমান দূরের কথা, কেউ জোরেও কথা বলে না আমার সাথে। ক্লাসেও ফার্স্ট বয়। অনেকে মেয়েই প্রপোজও করেছে। এই মেয়েগুলোর মধ্যে শারমিনও রয়েছে। 2-3 দিন প্রপোজ করেছিল শারমিন, আমি সোজা না করে দেই। তবে মজার কথা হলো যে আগের মতো এখন আর কোনো মেয়ে আমার কাছে আসতে পারে না। এর কারণ হলো, শারমিন কোনো মেয়েকে আমার সাথে দেখলে শারমিন ওই মেয়ের 12টা বাজায় দেয়। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ আমাকে আর কেউ কেউ বোঝাতে হয় না যে আমি প্রেম করব না। শারমিনের সাথে আমি কথা বলি না খুব প্রয়োজন ছাড়া, কিন্তু ও সবাইকে বলে যে আমি নাকি ওর সাথে প্রেম করি। এখন কি করব আমি সেটাই ভাবতেছি। এদিকে রাফির সাথে মাঝে মাঝে তর্কাতর্কি হয়, তবে এখন সেটাও হয় না। এর কারণ হলো, রাফি শারমিনকে ভালোবাসে। এটা আমি জানার পরে রাফিকে আমি বলি যে, তুমি তো জানো যে শারমিন আমাকে ভালোবাসে, এখন আসার সাথে বেশি ভেজাল করলে তোমার শারমিনকে নিয়ে নিব। এরপরে রাফি যা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাফি বলে,
ভাই, আমি তোর হাতে ধরে বলতেছি, আজ থেকে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। যা বলবা তাই শুনবো, কিন্তু প্লিজ শারমিনকে নিও না। আমাকে শুধু শারমিনকে দাও, যা করতে বলবা তাই করব। আমি বলি আচ্ছা ঠিক আছে, সময় হলে দেখা যাবে। শারমিন এখন প্রায় প্রতিদিনই আমাকে আই লাভ ইউ বলে সবার সামনে। একদিন রেগে গিয়ে বলি, তুমি কি মনে করছো তোমাকে ক্ষমা করে দিয়েছি বলে তোমাকে আমি ভালোবাসি? এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমার সাথে 2 দিন ভালোবাসার অভিনয় করে পরে বলবা আমি তোমার সব কিছু কেড়ে নিয়েছি। এর আগে তো কিছুই করতে পারোনি, এবার ভালোবাসার ফান্দে ফেলে প্রতিশোধ নিতে চাচ্ছ, তাই না? তুমি কি মনে করছো আমি এগুলো বুঝি না? আমি শেষবারের মতো তোমাকে বলতেছি, এখন থেকে তোমাকে যেন আমার আশেপাশে না দেখি। আর হ্যাঁ, আমি যেন শুনি না যে আমার সাথে কথা বলার জন্য কোনো মেয়েকে মারছো বা অপমান করেছো, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। এগুলো বলে শারমিনের কাছ থেকে চলে আসি। এর পরের দিন বিকালে পলাশ ফোন দিয়ে বলল, দোস্ত, তুই কি কিছু শুনেছিস? আমি বললাম না তো, কি হয়েছে? আজ সকালে তুই ইন্টার ফার্স্ট ইয়ারের এক মেয়ের সাথে কথা বললি না 10-15 মিনিট? আমি বললাম হ্যাঁ, তো কি হয়েছে? কি হবে আবার? শারমিন ওই মেয়েটাকে কলেজে ছুটির পরে যা তা বলে অপমান করেছে, আর অনেক মেরেছেও। কি বলিস তুই? সত্যি কি? হ্যাঁ সত্যি। আমি কি তোকে মিথ্যা বলেছি কখনো? আমি বললাম না, মিথ্যা তো বলিসনি। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন কাকে শারমিন মানলো আর ওই মেয়েটাকে। আমাদের ভার্সিটিতে কলেজও আছে। আজ সকালে কলেজের ক্লাসের দিকে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি আবিরের বোনকে। আবির হলো আমার বন্ধু, প্রায় 1 বছর থেকে ওর সাথে কথা হয় না। আমি মেয়েটার কাছে গিয়ে বলি, তুমি আবিরের বোন না? 2 বছর আগে দেখেছিলাম, তাই আমি শিওর না। মেয়েটা বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি বললাম আমি তোমার ভাইয়ের ফ্রেন্ড পলক। এরপরে মেয়েটা বলল, হ্যাঁ, এখন চিনেছি। এরপরে ওকে জিজ্ঞেস করলাম, কেমন আছো? ভাই কেমন আছে? বাসার সবাই কেমন আছে? তোমার ভাই কোথায়? এখন এরকম আরও অনেক কিছুই বললাম, আর ও উত্তর দিল। 15 মিনিটের মতো কথা হয় ওর সাথে। আমি ওকে নিজের বোনের মতোই দেখি। এই মেয়েকে শারমিন মারার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, আর শারমিনের উপরে সেই রাগ উঠল। যদি এখন আমি শারমিনকে পেতাম তাহলে ওকে মেরে শেষ করতাম, কারণ ও আমার ফ্রেন্ডের বোন, আবার আমি ওকে নিজের বোন ভাবি। আমি এখন ভাবতেছি, শারমিন সত্যিই কি আমাকে ভালোবাসে, নাকি আমার সাথে ভালোবাসার অভিনয় করবে? শারমিন সত্যি ভালোবাসুক আর মিথ্যাই বাসুক, আমি পারবো না ভালোবাসতে ওকে। যেই মেয়ে সবার উপর অত্যাচার করতে পারে তাকে ভালোবাসা যায় না কখনোই। কালকে শারমিনকে একটা উচিত শিক্ষা দিতে হবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন সকালে আমি ক্লাসের সামনে দাঁড়ায় আছি, আম গাছের নিচে শারমিনের অপেক্ষার সময় যে যেতে চায় না তা আর বললাম না। অবশেষে শারমিন আসতেই আমি বলি, ব্যাগ রেখে এখানে আসো। আমার কথা শুনে শারমিন তো সেই খুশি, ক্লাসে ব্যাগ রেখে দৌড়ে আমার কাছে চলে আসলো, আর ওর পিছু পিছু ওর বান্ধবীরাও চলে আসলো। আমি বললাম, কালকে কাকে মারছো? আমি তো বলছি তোমার সাথে যে কথা বলবে তাকেই শিক্ষা দিব। আমি যে তোমাকে ভালোবাসি তা কতভাবে বোঝাবো? যাকে মারছো সে আমার বন্ধুর বোন হয়, মানে আমারও বোন। তো কি হয়েছে? তোমার সাথে হেসে কথা বললো কেন? আর তুমি হেসে হেসে কথা বললা কেন? এই কথা বলার সাথে সাথে ঠাস ঠাস করে 2টো চড় দিলাম শারমিনের গালে। সাথে সাথে সাদা গালে 5-5টা 10টা আঙ্গুলের দাগ হয়ে যায়। চরের শব্দে আশেপাশে সবাই স্তব্ধ হয়ে যায়। কয়েকটা ছেলে মেয়ে এসে বলল, কি হয়েছে, চর মারলো কেন? আমি বলার আগে শারমিনের বান্ধবীগুলো বলল, পলককে প্রপোজ করছে, তাই জ্বর মারলো। শারমিনও বলতেছে, আমার প্রপোজ গ্রহণ করবা না? তা তো বললেই হলো, এভাবে চর মারলা কেন? শারমিনের কথা শুনে সবাই বলতেছে, প্রপোজ তো করতেই পারে, তাই বলে ছেলে হয়ে এভাবে মারবা তুমি? মেয়েটার গালে তো আঙ্গুলে দাগ করে দিছো, এটা ঠিক করনি পলক। এমনিই বোঝাই বললেই তো হতো তোমার, এটা তুমি অন্যায় করেছো। আমি জোরে বললাম, চুপ করবে তোমরা? আমি আজকে চর মারছি, এটা আমার অন্যায় হয়েছে। এতদিন যে ও কতগুলো মেয়েকে মারলো, অত্যাচার করলো, সেটা কি সে অন্যায় করেনি? তা ঠিক বলছো, কিন্তু তুমি ওকে প্রপোজ করার জন্য মেরে কাজটা ঠিক করনি। আমি বললাম, শারমিন আমাকে প্রপোজ করেনি। এ কথা শুনে শারমিনও ওর বান্ধবীরা বলল, প্রপোজ করছে তাই আমি মারছি। এতগুলো মেয়ে এক কথা বলতেছে আর আমি একাই এক কথা বলছি, এটা কেউ বিশ্বাস করার কথাও না, আর করবেও না যে আমি অন্য কারণে মারছি। অনেকে আমাকে অনেক কথা বলে চলে যাচ্ছে, আর বলতেছে ভবিষ্যতে যেন এমন না করি। আমি বোবার মতো দাঁড়িয়ে আছি এখন, কারণ প্রমাণ থাকা সত্ত্বেও প্রমাণ দিতে পারতেছি না।
কারণ আবিরের বোনকে এনে যদি প্রমাণ দেই তাহলে বোনকেও অনেকে অনেক কথা বলবে, সেও লজ্জাবোধ করবে। তাই আমি কিছু না বলে দাঁড়ায় আছি। সব ছেলে মেয়েগুলো সরে যাচ্ছে আর এক একজন এক এক কথা বলতেছে। সবাই চলে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে শারমিন ও ওর বান্ধবীরা আছে। শারমিন বলল, এরপর থেকে যদি আমার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করো বা কোনো মেয়ের সাথে কথা বলো তা দেখি বা শুনি, তাহলে কি করব দেখিও। আমি বললাম, তুমি কি আমাকে ভালোবাসো? তোমার কি মনে হয় আমি অভিনয় করতেছি তোমার সাথে? অভিনয় নয় তো কি করতেছো? এত কিছু করার কোনো মানে আছে? এত কিছু বলতে কি বোঝাচ্ছ? তোমাকে ফলো করি, কোনো মেয়েকে তোমার সাথে দেখতে পারি না, এগুলো তো। হ্যাঁ, এগুলো আর বারবার মিথ্যা কথা বলার কারণ কি? কারণ তো অবশ্যই আছে, কেউ কোনো কারণ ছাড়া কোনো কিছুই করে না। আমি বললাম, কারণটা কি? তুমি মেয়েদের সাথে কথা না বলে সবার সাথে না মিশে আমাকে ভালোবাসো, তাহলে এমন আর করব না। ওই, তোমার কি মাথায় প্রবলেম আছে? কেন? কেন আমার প্রবলেম থাকবে? সরি, আমি তোমাকে ভালোবাসি না। আমার রাস্তা থেকে সরে যাও তুমি। আমি এটা কখনোই করতে দিব না। সবাই জানে তোমার আর আমার মিথ্যা অপবাদের কথা, তাই আমি তোমাকেই ভালোবাসবো আর তোমাকেই বিয়ে করব, এটাই আমার শেষ কথা। আমাকে সত্যি যদি ভালোবাসতা তাহলে সবার সামনে আমাকে বারবার এভাবে অপমান করতে পারতা না। শারমিন বলল, আমার কথায় রাজি না হলে এর থেকেও খারাপ কিছু করতে পারি। আমি অনেক ভেবে দেখলাম শারমিনের হাত থেকে বাঁচতে হলে ওকে বলতে হবে আমি একজনের সাথে প্রেম করি। এটা না করলে শারমিন বড়লোকের জেদি মেয়ে হওয়ায় যা ইচ্ছা তাই করতে পারে। আর বর্তমান সমাজে মেয়ে যা বলবে তাই সত্যি। শারমিন, হয়তো তুমি সত্যিটা জানো না, আমি একজনকে ভালোবাসি। আমার কথা শুনে শারমিন ও ওর বান্ধবীরা সবাই স্তব্ধ হয়ে যায়। সবাই মুখ হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি আবারও বললাম, সুতরাং আমার পিছনে ঘোরাঘুরি না করে অন্য ছেলেকে দেখো, না হলে লেখাপড়ায় মন দাও, যা তোমার কাজে লাগবে। শারমিন বলল, তুমি মিথ্যা বলছো। আমি বললাম, আমি মিথ্যা বলতে যাব কেন? শারমিন বলল, কে ওই মেয়ে? আমার চেয়েও সুন্দরী, আমি দেখতে চাই, আমাকে দেখাও। আমি এখন কি বলি? আমি তো কখনোই কাউকে ভালোবাসিনি। আর এই মুহূর্তে কোন মেয়েকে দেখাই দিব? অনেক ভেবেচিন্তে বললাম, সময় হলেই দেখতে পারবা। শারমিন বলল, আমি এখানেই দেখব, তুমি বলো কে সে। আমি বললাম, ও গ্রামে থাকে তাই এখন দেখাতে পারছি না, পরে ওকে এনে দেখাবো বলেই চলে আসলাম শারমিনদের কাছ থেকে। কারণ এখানে থাকলে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারে। তাছাড়াও ক্লাসের সময় হয়েছে। টিফিনের সময় শারমিন আমাকে বলল, তোমার জেফের পিক তো আছে তাই না? আমি এখন পিক দেখব। আমি এখন মিথ্যা বলে তো আরও বিপদে পড়লাম দেখছি। আমি বললাম, আমার জিএফের পিক আমি ফোনে রাখি না, কারণ কখন কে দেখে ফেলে তাই। তাছাড়া আমি তো বলছি তোমাকে দেখাবো, তাই তুমি টেনশন করো না, অবশ্যই তোমাকে দেখাবো। কে শুনে কার কথা? শারমিন বলছে। আমি বললাম, আজকে হবে না। এখন আমাকে নিয়ে গ্রামে চলো, আমি আজকেই দেখব। তাছাড়া তুমি তো গ্রামে থেকেই তো ক্লাস করতেছো। কালকে ওকে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিব আমি। শারমিন বলল, যেহেতু এত করে বলতেছো, আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসবো বলেই শারমিনের কাছ থেকে চলে আসলাম। কারণ ওর আশেপাশে থাকলে বিপদ আছে। শুধু বিপদ না, মহা বিপদে পড়তে পারি আমি, তা আপনারা ভালো করেই জানেন। ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে মা খাবার দিতেছে আর বলতেছে, আমার রাজকুমারীর কি আজকেও কোনো মেয়ে পছন্দ হয়নি? মা আমি কি মেয়ে খুঁজতে ভার্সিটি যাই নাকি? না তো, আমার ছেলে পড়া পড়তে চায়। মনে হয় এবার প্রেম করতেই হবে, সত্যি সত্যি। কেন, কি হয়েছে? আমার রাজকুমার কি এবার প্রেম করতে চাইছে? এরপর আমি মাকে সব কিছু খুলে বললাম। মাকে সব কিছু বলার কারণ হয়তো অনেকের জানা আছে, তারপরেও বলছি। আমি আর মা একদম ফ্রি, বেস্ট ফ্রেন্ড যেমন হয় তার চেয়েও বেশি ফ্রি আমরা। মা সব কিছু শুনে বলল। মেয়েটা কিন্তু দেখতে ভালোই আছে। আমি বললাম, মা তুমি কি বলতে যাচ্ছ? আমি ওই মেয়ের সাথে প্রেম করব? কখনোই না। মা বলল। তাহলে কি করবে এখন? আমি বললাম, একটা অন্ধ মেয়ের সাথে প্রেম করব, তারপরও ওই মেয়ের সাথে না। এখন আমাকে শান্তি মতো খেতে দাও তো মা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, খাওয়া হলে ডাক দিও। বলে আমার কাছ থেকে চলে গেল। এখন রাত 10টা, কিছুই ভেবে পেলাম না কি করব আর কি বলবো কাল শারমিনকে। হঠাৎ মনে হলো আজকে তো বৃহস্পতিবার, তার মানে কালকে শুক্রবার। একদিন সময় পেলাম শারমিনের কাছ থেকে বাঁচতে। এতটাই টেনশনে ছিলাম যে কাল যে শুক্রবার তাও ভুলে গেছিলাম। পরের দিনও অনেক ভাবার পরও কিছুই মাথায় আসলো না। হঠাৎ করে আমার মাথায় একটা উপায় খুঁজে পেলাম, তা
তা হলো আমার স্কুল লাইফে কয়েকটা মেয়ে বান্ধবী ছিল। মাঝে মাঝে এখনও কথা হয় তাদের সাথে। একদিনের জন্য ওদের কাউকে দিয়ে যদি গার্লফ্রেন্ডের অভিনয়টা করানো যায় তাহলেই বেঁচে যাই আমি। যেই ভাবা সেই কাজ। এক এক করে সবাইকে ফোন মেসেজ দিলাম, সবার সাথে কথা হলো, সুখবরও পেলাম। তারা সবাই রাজি, কিন্তু দুঃখের খবর হলো তারা কেউ এই সপ্তাহে দেখা করতে পারবে না। শুধু একজন বলল 2 দিন পরে পাবে। আমি এবার চোখে চশমা লাগিয়ে খুঁজতে লাগলাম, কাউকে ফোন দেওয়া বাদ দিলাম নাকি। অনেক খোঁজার পরে একটা নাম্বার পেলাম, মেয়ের নামে সেভ করা, কিন্তু চিনতে পারলাম না। তারপরে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনতে পারলাম না। জেরিন না? কোন জেরিন? কে আপনি? আমি পলক, তোর স্কুল ফ্রেন্ড। এতদিন পরে আমার কথা মনে পড়লো কি জন্য? প্রয়োজন তো আছে। আগে বলো কেমন আছো? ভালো। তুমি? ভালো। ফোন দিছ, ভালোই হয়েছে। আমি দিতে চেয়েছিলাম। ও তাই নাকি? তো কি জন্য? কিভাবে বলি? কেন, বিয়ে টিয়ে নাকি আবার, যে এত লজ্জা পাচ্ছ? হ্যাঁ, কদিন পরে আমার বিয়ে। এ কথা শুনে আমি খুশি হলাম, কারণ এটাই ফার্স্ট কোনো ফ্রেন্ডের বিয়ে খাবো। তারপর আমি বললাম, এটা তো খুশির খবর, অনেক দিন থেকে ভালোভাবে খাওয়া হয় না। আমি টেনশনে শেষ, আর তুই খাওয়া নিয়ে পড়ে আছিস। এখন বল, কি জন্য যেন ফোন দিছিলি? আমার সাথে কালকে দেখা করতে পারবি আমার ভার্সিটিতে? কেন? আছে প্রয়োজন, পারবি কি না সেটা বল। আমি তো কালকে ওইদিকে যাব। হ্যাঁ পারবো, তবে 10 মিনিটের বেশি না। থ্যাঙ্কস দোস্ত, আমার 10 মিনিট হলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল কথা হচ্ছে। আমি এখন বিজি আছি। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। যাক, অবশেষে পেলাম একজনকে। তবে ওকে বলিনি আমি যে ওকে জিএফের অভিনয় করতে হবে, কারণ বললে নাও দেখা করতে পারে আমার সাথে। অবশেষে টেনশন থেকে মুক্তি পেলাম। পরের দিন সকালে ভার্সিটি গিয়ে শারমিনকে বললাম যে তোমাকে আজ আমার জিএফকে দেখাবো। এই কথা শুনে শারমিনের মুখ অন্ধকার হয়ে গেল আর বলল, আচ্ছা ঠিক আছে। জেরিন ভার্সিটিতে এসে আমাকে ফোন দিলে শারমিনকে বলি আর দেখা করি জেরিনের সাথে। আমি শারমিনকে বললাম, এই যে দেখো। শারমিন জেরিনকে দেখে বলল, ভাবি তুমি এখানে? শারমিন জেরিনকে ভাবি বলার কারণ খুঁজে পেলাম না আমি, কারণ জেরিনের এখনও বিয়ে হয়নি, আর ভাবি হবে কোথায় থেকে? এছাড়াও শারমিনের বাসা শহরে আর জেরিনের গ্রামে। হঠাৎ করে আমার মাথায় আসলো, আমার জিএফ মানে তো শারমিনের ভাবি। আমি জেরিনকে বললাম, শারমিনকে দেখিয়ে, এ হলো আমার ক্লাসমেট, নাম শারমিন। আর শারমিনকে বললাম, এর নাম হলো জেরিন। আমার কথা বলা শেষ না হতেই শারমিন বলল, আমি তোমার চেয়ে ভালো করে চিনি ভাবিকে, তাই না ভাবি? জেরিন বলল, হ্যাঁ চিনি তো। শারমিন আমাকে বলল, তা তোমার জিএফ কোথায়? আমি বললাম, এই তো তোমার সামনে। শারমিন বলল, মানে ইনি তোমার জিএফ? আমি বললাম, হ্যাঁ, না হলে তুমি ভাবি বলো কেন? আমাদের দুজনের কথা শুনে জেরিন অবাক। এবার শারমিন জেরিনকে বলা শুরু করলো, ছি ভাবি, ছি ছি, আমি তোমাকে ভালো মনে করছিলাম। তোমার বিয়ে আর কয়দিন পরে, তবুও তুমি প্রেম করে বেড়াচ্ছ। আজকে না তোমাদের মার্কেট করার কথা? শারমিনের কথা শুনে আমিও জেরিন দুজনেই অবাক। কি বলতেছে শারমিন এগুলো? আমি তো কিছুই বুঝছি না। কিন্তু শারমিন যা যা বলল তা তো সব সত্যি। কিন্তু এগুলো শারমিন জানলো কিভাবে? জেরিন বলল, এগুলো তুমি কি বলতেছো শারমিন? শারমিন বলল, আমি কি কোনো মিথ্যা বলছি? তুমি যে পলকের সাথে প্রেম করো তা কি আমার ভাই বা আমাদের বাসার কেউ জানে? জেরিন আমাকে বলল, এগুলো কি বলতেছে শারমিন? আমি তোমার সাথে প্রেম করি? তুমি কি আমার বিয়ে ভাঙার জন্য এতদিন পরে দেখা করতে বললা? দুজনেই চুপ করো প্লিজ, আমি একটু জোরে বললাম। এরপরে শারমিন ও জেরিন দুজনেই চুপ হলো। এবার আমি শারমিন ও জেরিনকে বললাম, তোমরা দুজন দুজনকে চিনো কিভাবে? শারমিন বলল, আমার চাচাতো ভাইয়ের হবু বউ। আর জেরিন বলল, যার সাথে আমার বিয়ে তার চাচাতো বোন শারমিন। এই কথা শুনে আমি নিজের কপালে নিজেই কুড়াল মারলাম। এখন আমি ভাবতে লাগলাম, আমার যা হবার হবে, কিন্তু আমার জন্য তো জেরিনের জীবনটা নষ্ট করতে পারি না। তাই আমি দুজনকে বললাম, এখানে আমার একটা ভুল হয়েছে। ওরা দুজন বলল, কি ভুল? আমি বললাম, আমি সব কিছু বলতেছি, তোমরা চুপ করে সব কথা শুনো আগে। ওরা বলল, আচ্ছা ঠিক আছে। প্রথমে জেরিনকে বললাম, আমাকে জেরিন ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। আর মিথ্যা বলছিলাম যে আমি প্রেম করি, আমার জিএফ আছে।
এরপরে শারমিন আমাকে বলে যে আমার জিএফকে দেখবে। আমি যেহেতু প্রেম করি না তাই টেনশনে পড়ে গেছিলাম। অনেক ভেবে চিন্তে একটা উপায় খুঁজে পেলাম, তা হলো আমার কোনো বান্ধবীকে একবার দেখালেই শারমিনকে বিশ্বাস করা যাবে যে আমি প্রেম করি। এরপরে আমি আমার সকল বান্ধবীকে ফোন দেই, কিন্তু কেউ 1 সপ্তাহের আগে দেখা করতে পারবে না। সবার শেষে তোমাকে ফোন দেই আর দেখা করতে বলি। আর আজকে তুমি এদিকে আসবা শুনে আমার কাজটা আরও সোজা হয়। আর তুমি দেখা করতে চাও, তাই সত্যিটা বলিনি যে তোমাকে আমার জিএফের অভিনয় করতে হবে। আমার কথা শুনে দুজনেই মুখে হাত দিল। কারো মুখে কোনো কথা নেই, তবে দুজনেই রেগে লাল হয়ে আছে। আমি বললাম, আমি সরি, আসলে আমি জানতাম না তোমরা পরিচিত, আর আমি ভাবতেও পারিনি যে এমন কিছু একটা হবে। আমার কথা শেষ হতেই জেরিন উঠে চলে যায় আর আমাকে বলে, পলক, তুমি এটা কিন্তু ঠিক করনি। এই পাশে শারমিন আমাকে চর মারতে ধরেও মারল না। সে বলল, এটা তুমি মোটেও ঠিক করনি। এখন আমি যদি বাসায় ফোন করে এসব বলি তাহলে জেরিনের কি হবে জানো? এই বিয়েটা ভেঙে যাবে, আর সাথে ভেঙে যাবে মেয়েটার মন। তবে ভাবির ভাগ্য ভালো যে আমি তোমাকে ভালো করে জানি। তুমি প্রেম করো না, কখনো করনি, আর সিঙ্গেলে থাকবা। তুমি ঠিক করছো ভাবিকে না বলে আমার সাথে দেখা করানো। তোমাকে তো আগেই বলছিলাম কয়েকদিন পরে বিয়ে। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? আমি কি দেখতে পাচ্ছে আমার শরীরের রং কি কালো? তবে হ্যাঁ, আমি প্রথমে তোমার সাথে অন্যায় করেছি, সেজন্য তো তোমার কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু এখন সত্যি তোমাকে ভালোবাসি। এখন তোমাকে এত অত্যাচার করি যখন আমার খুব জেদ ওঠে তোমার উপরে। আমি সহ্য করতে পারি না তোমাকে অন্য মেয়ের সাথে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি